আপনারা দেখছেন ২১শে টিভি বাংলা। আপনাদের সামনে দীপ্ত কণ্ঠে স্বীকার করছি, যতদিন বাঁচব জাতীয় কংগ্রেসের পতাকা ধরে ইমানদারির সাথে জাতীয় কংগ্রেস দলটা করব। ওই বেঈমানি দল তৃণমূল আর ওই বেঈমানি দল বিজেপিতে আমার মতন উচ্চ শিক্ষিত মানুষ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছে, দিদি তুমি কেন আশঙ্কা করছো যে ভোটে জেতার পর আমার এমএলএরা পালিয়ে যাবে? ৮০টা পালিয়ে গিয়েছে, আর ভোটে জেতার পর আরো ৩০ থেকে ৪০টা যাবে। কোন কংগ্রেসের এমএলএ হবে না। ভোট ভিত্তিক কর্মী সভা, কোন জনসভা না। এই কর্মী সভার মাধ্যম দিয়ে প্রমাণ দিচ্ছে যে নওদার মানুষ আগামী দিনে কোন দিকে রায় দিচ্ছে। এখানকার মানুষ প্রচন্ড কাজে ব্যস্ত, পেঁয়াজের মরশুম চলছে, তা সত্ত্বেও প্রকৃতি যারা কংগ্রেস প্রেমী মানুষ আর যারা আমার সাথে এই তৃণমূলটা ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছে, আমরা সকলে মিলেমিশে আজকে এই আমবাগানটাকে আমরা জনসভায় পরিণত করেছি। তাই সর্বপ্রথম আমি জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের কংগ্রেস কর্মী যারা সৈনিক, বাপ চাচা কাকা বোনেরা দিদিরা মায়েদেরকে। পাশাপাশি আজকের এই সভায় উপস্থিত সারা ভারতবর্ষের নেতা, পশ্চিমবঙ্গের আপামার সমস্ত শ্রেণীর মানুষের নেতা, আমার নেতা আপনার নেতা সকলের প্রিয় নেতা সাংসদ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মশাই। আমরা মঞ্চে পেয়েছি একদিকে সুনীল দা, একদিকে নীতিশ দা, একদিকে ভাই হাসেম, একদিকে রুহুল আমিন লাট্টু, একদিকে আতাউর ভাই আরএসপি পার্টির দীর্ঘদিনের নেতা, তিনি আমার সাথে উপস্থিত আছেন। সর্বোপরি আজকে সত্য যারা আমার সাথে এসেছে, রুহুল আমিন লাট্টু, আমাদের ভাই হায়দার এবং সর্বোপরি আনারুল, আমরা সকলে মিলেমিশে একটা জাতীয় কংগ্রেসের ছত্রছায়ায় এসেছি। বন্ধু, কিছুদিন আগে আপনারা একটা বাংলায় প্রবাদ বাক্য শুনছেন, খেলা হবে। বন্ধু, খেলা আর হবে না, খেলা শেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। খেলতে গিয়েই তার পা ভেঙে গিয়েছে, মাঠের বাইরে চলে গেছে। আজকে কংগ্রেস পার্টির কাছে তাকে হাত পেতে সমর্থন চাইতে হচ্ছে। তিনি রাজনৈতিকভাবে আমি মনে করি এই মুহূর্তে দেউলিয়াপনা হয়ে গেছে। আজকে মুর্শিদাবাদ জেলায় আমি আপনি আমরা যারা বিভিন্ন দল থেকে আমরা যারা কংগ্রেস করি, আজকে কিভাবে দিনের পর দিন অত্যাচার করেছে, আজকে মানুষের গণতন্ত্র আজকে লুণ্ঠন করা হয়েছে, মানুষকে অত্যাচার করা হয়েছে, আজকে পঞ্চায়েতি সিস্টেমকে একদম সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। আমরা এই সরকার চাই না, আমরা বদলা চাই না, আমরা পরিবর্তন চাই, আমরা বদল চাই মমতা ব্যানার্জি। আর এই জোট সরকারের মাধ্যম দিয়ে আগামী দিন পশ্চিম বাংলার মুক্তিসূর্য অধীর চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেস পুনরুজ্জীবিত হবে। আপনারা শুধু পাশে থাকবেন, আপনারা শুধু পাশে থাকবেন। বন্ধুগণ, যে সমস্ত তৃণমূলের কর্মী বা তৃণমূলের নেতারা আছেন, তাদের খেলা আমি সবটাই জানি। আপনার শীত কেটে কিভাবে ভোট নিয়ে আসতে হয় সেটা মোশাররফ হোসেন মধুর জানা আছে। তাই কোন রকম ভয় করবেন না, কোন প্রশাসনিক হুমকিকে ভয় করবেন না, কোন রকম সন্ত্রাসকে ভয় করবেন না, কোন রকম রক্তচক্ষুকে ভয় করবেন না। যেখানে আমাদের কর্মীর উপর অত্যাচার হবে, ফোন করবেন 9732808112 808112। 1 ঘন্টার মধ্যে সেখানে গিয়ে নওদায় আমরা প্রতিরোধ করে দেখিয়ে দেবো। বন্ধুগণ, আমরাও পারি লড়তে, আমরাও এই নওদা করে দেখাবো। তাই আমাদের ভয় কিসের? আমাদের পাশে অধীর রঞ্জন চৌধুরী আছে, আমাদের পাশে আরএসপি পার্টির সমস্ত টিম আছে, এখানে সংযুক্ত মোর্চার সমস্ত টিম আছে। তাই আমি বলতে চাই, এই নওদা ব্লকে রাজনৈতিক ভাবে অতীতে জয়ন্ত বিশ্বাস, আপনার তারা নাম শুনেছেন, তিনি আমার মাস্টার মশাই ছিলেন, তার আমি ডাইরেক্ট স্টুডেন্ট ছিলাম, আমার একই বুথে বাড়ি। কিন্তু রাজনৈতিকভাবে ভিন্ন হলে উনি আমাকে প্রচন্ডভাবে স্নেহ করতেন। তার শিষ্য হয়ে
তার অসমাপ্ত কাজ আপনাদের সামনে কথা দিলাম। জয়ন্ত বাবু চেরির আমাদেরকে স্বপ্ন দেখিয়ে গিয়েছে, সেই স্বপ্ন মোশাররফ হোসেন মধু নওদার মাটিতে পূরণ করবে ইনশাল্লাহ। আপনাদের সামনে কথা দিয়ে গেলাম। আর আপনাদের সামনে আর একটা কথা বাজারে ভেসে বেড়াচ্ছে যে মধু মোশাররফ হোসেন মধু এটা তৃণমূলের চক্রান্ত, যে ভাই ভোটে জেতার পর বিজেপিতে পালিয়ে যাবে, এই কথা বলছে বিভিন্ন জায়গায় মা বোনেদেরকে। আমি একটা কথা বলতে চাই, পার্লামেন্ট ইলেকশন মনে আছে আপনারা দেখেছেন, সেই সময় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তাকে বলেছিল ভোটে জেতার পর তিনি কেন্দ্রমন্ত্রী হবে, বিজেপিতে পালিয়ে যাবে। তৃণমূলের 80 থেকে 90টা নেতা প্রথম সারির পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যেছে, কিন্তু অধীর চৌধুরী তার সিট দ্বারা বিক্রি করেনি, ইমান দ্বারা বিক্রি করেনি, সেই ইমান কিন্তু আজও তিনি বজায় রেখেছেন। তাই আমি আপনাদের সামনে দীপ্ত কণ্ঠে স্বীকার করছি, যতদিন বাঁচবো জাতীয় কংগ্রেসের পতাকা ধরে ইমানদারির সাথে জাতীয় কংগ্রেস দলটা করব। ওই বেঈমানি দল তৃণমূল আর ওই বেঈমানি দল বিজেপিতে আমার মতন উচ্চ শিক্ষিত মানুষ কোনোদিন যাবে না, যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধুগণ, মিথ্যা কথায় মিথ্যা প্রতিশ্রুতিতে ভাওতাই করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছে, দিদি তুমি কেন আশঙ্কা করছো যে ভোটে জেতার পর আমার এমএলএরা পালিয়ে যাবে? 80টা পালিয়ে গিয়েছে, আর ভোটে জেতার পর আরো 30 থেকে 40টা যাবে। কোন কংগ্রেসের এমএলএ বিক্রি হবে না। তাই আপনাদেরকে বলছি, এই লড়াই রাজনৈতিক ভাবে নওদার কংগ্রেস কর্মী যারা আছেন, এই লড়াই আমাদের কাছে অস্তিত্বের লড়াই। এই লড়াই আমাদেরকে প্রমাণ দিতে হবে। আগামী দিন যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে যদি আপনার জনতার রায় প্রতিষ্ঠিত করতে হয়, পঞ্চায়েত সমিতি দখল করতে হয়, জেলা পরিষদ দখল করতে হয়, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যম দিয়ে নওদার ইঞ্চিতে ইঞ্চিতে পাড়ায় পাড়ায় বুথে বুথে গ্রামে গ্রামে জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন। কোন মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতিতে ভাওতাই করবেন না। আমরা এই নওদা ব্লক অধীর চৌধুরীর হাতে 74 নম্বর বিধানসভা তুলে দেব। এই শক্তি, এই একক শক্তি আমার না, এই একক শক্তি আপনাদের। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে আশীর্বাদ চাই। আর আপনারা আমাকে ভালোবাসবেন, আর আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলবেন। এর বেশি আমি কিছু চাই না। বাকি নওদার উন্নয়ন আপনারা স্বচক্ষে দেখেছেন। আগামী দিন আমি করব, কথা দিলাম। পাশে থাকবেন সমস্ত সকল মানুষকে আমি ব্যক্তিগতভাবে আবার সালাম, নমস্কার ও ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। অধীর চৌধুরী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আরে সাবাস 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 ভাই।